সাংবাদিকরা নিজেরাই উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর পকেটে ঢুকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সরকারের ১৫ বছরে কিছু সাংবাদিক আগ বাড়িয়ে ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক আলোচনায় গণমাধ্যমের সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করেন রাজনীতিকরা। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সে বিষয়ে দেশের রাজনীতিবিদদের ভাবনা জানার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সোমবার দুপুরে চিনমোটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিকদের স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা। তুলে ধরা হয় গণমাধ্যম সংস্কার নিয়ে নানা অসঙ্গতি ও করণীয় নিয়ে নানা দিক। এ সময় বিগত ১৫ বছরে গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা অপবাদের সমালোচনা হলেও তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই যে এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে? এখনও যেগুলো আপনারা বলছেন নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন। বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। যারা সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন তার মধ্যে কামাল আহমেদ সাহেব ছিলেন, সম্ভবত উনি এই কমিশনের খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, মেবি চেয়ারম্যান অফ সামথিং। উনি নিজেও খুব হতাশা ব্যক্ত করেছিলেন। গণতন্ত্র পুনর্গঠনে গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ দেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন গণমাধ্যমের সংস্কার সহ এটাকে রাষ্ট্রের একটি স্তম্ভ হিসেবে গড়ে তুলতে হবে। সাংবাদিক যদি মেরুদণ্ড সোজা করে মর্যাদাপূর্ণ জায়গায় দাঁড়াতে না পারেন, আমরা যত বাকি আইন করি আসলে সেই জায়গাটা খুব বেশি কাজ করবে না। সেলফ সেন্সরশিপের যে কথাটি আমরা শুনে আসছি অনেকদিন ধরে, তো আমার মনে হচ্ছে যে এই সময়ে আপনাদের মূল স্টেক হোল্ডার হিসেবে আপনাদের যে আওয়াজটা ছিল সেই আওয়াজটা বোধহয় খুব জোরালোভাবে উঠাইতে পারেন না। উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়, তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে এবং ভবিষ্যতেও আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। সাংবাদিকরা ভাগ হয়ে ইউনিয়ন করে নিজেরাই দলীয়করণ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন, এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। সরকারে গেলে দলের ৩১ দফা অনুযায়ী গণমাধ্যমের দাবিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।